এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নয়ডাতে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, আর সেই আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। নয়ডাতে এই ঘটনা ঘটেছে, সেখানে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, তার সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার, বেতনের দাবিতে জ্বলছে আগুন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নয়ডায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, গাড়ি ভাঙচুর। যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে, সেখানে এই ছবি। বেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। যোগী আদিত্যনাথ, যিনি এ রাজ্যে নির্বাচনী প্রচারেও এসছেন, গালভরা সব তথ্য তিনি হাজির করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে নয়ডাতে সেখানে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, আর সেখানে কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, পুলিশের উপরে হামলা সহ একাধিক ঘটনা ঘটেছে। অঙ্কুর ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। অঙ্কুরদা, ঠিক কি ঘটেছে, কি কারণে এই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়? দেখো, এই শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে মূলত তাদের যে মূল দাবি সেটা হচ্ছে কি, উত্তরপ্রদেশের নয়ডার একটা অ্যাব্রিভিয়েশন, এটা ফুল ফর্ম হচ্ছে নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এরিয়া। এখানে প্রচুর ছোট মাঝারি উদ্যোগী শিল্প কারখানা হচ্ছে এবং সেখানে প্রায় 12 ঘন্টা কাজ করে টাকা এরা পাচ্ছে, এই দাবি করছেন শ্রমিকরা। এবং সেখানে তারা বলছেন ওই একই কাজ করে যেটা হরিয়ানায় একই কাজ করে অনেক বেশি টাকা পাওয়া যায়। হরিয়ানায় অদক্ষ, আধা দক্ষ, দক্ষ এবং বেশি দক্ষ এমন কর্মীদের যে ন্যূনতম মজুরি ইতিমধ্যেই সেখানকার সরকার, নার্সিং চাইনিজ সরকার 35% বাড়িয়েছে। হরিয়ানায় একজন অদক্ষ কর্মী এখন 15,220 টাকা আয় করেন। অন্যদিকে সেমি জেনি স্কিল তারা পায় 16,780 টাকা। এখানে তারা 12 ঘন্টা খেটে নয়ডাতে পাচ্ছে 15,000 টাকা। যেখানে এই শিল্প সম্পর্কে বিরাট বড় বড় কথা বলা হচ্ছে বিজেপি নেতাদের পক্ষ থেকে, ডাবল ইঞ্জিন সরকার, সেখানে যোগী আদিত্যনাথের রাজ্যে এই ঘটনা। এবং তার প্রেক্ষিতে যোগী আদিত্যনাথ একটা জনসভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে তাদের রাজ্যের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে তার রাজ্যের বিরুদ্ধে একটা বাজে বার্তা যায়, সেই জন্য একটা ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু এই তার উন্নয়নকে ব্যাহত করার জন্য যদি ষড়যন্ত্র হয়, অখিলেশ যাদব সমাজবাদী পার্টির পক্ষ থেকে তিনি বলেছেন, যদি এটা ষড়যন্ত্রই হয়ে থাকে, যদি এটা সত্যিই হয়, তাহলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না যে এটা একটা ষড়যন্ত্র। এবং তিনি, তার সরকার যেভাবে এই সমস্ত শ্রমিকরা যারা বেতনের জন্য এই বিক্ষোভ প্রদর্শন করছেন তাদের উপর যেভাবে শক্ত হাতে লাঠি চালালেন তাদের সঙ্গে আলোচনায় না গিয়ে, সেটা অত্যন্ত খারাপ বলেই বলছে কংগ্রেস, সমাজবাদী সহ অন্যান্য বিরোধীরা। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকারের পক্ষ থেকে একটা বিশেষ বৈঠকের কথা বলা হয়েছে, যে বৈঠকে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, শিল্প বিরোধ নিরসনে যে শ্রম বিভাগ, শ্রম দপ্তর একটা কমিটি গঠন করেছে। শিল্প উন্নয়ন কমিশনার এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এমএসএমই সেক্টরের যিনি অতিরিক্ত মুখ্য সচিব এবং শ্রম এবং কর্মসংস্থান বিভাগের প্রধান সচিব, তারা এই বৈঠকে থাকবেন। এই বৈঠকে শ্রমিক ইউনিয়নগুলো থেকে 5 জন প্রতিনিধি এবং যে সমস্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই সমস্ত কোম্পানির পক্ষ থেকে 3 জন প্রতিনিধি থাকবেন। তাদের সঙ্গে আজকে এই বৈঠক করেই এই বিষয়ে আজ রাতের মধ্যে একটা সমাধানে পৌঁছবে বলে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে, এবং যাতে সমাধানে পৌঁছে তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। সেক্টর 63-তে মারুতি সুজুকির একটা সার্ভিস সেন্টারে বিপুল মোটরসের সামনে বিক্ষোভকারীরা ব্যাপক হট্টগোল করেছে। প্রায় 4 থেকে 5টা গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, 20 থেকে 25টা গাড়ির জানলা ভেঙে দেওয়া হয়েছে এবং তারপরে পুলিশ লাঠিও চালিয়েছে। দীর্ঘক্ষণ ধরে নয়ডার মেইন যে রোড, সেই রোড যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে গিয়েছিল। এই পরিস্থিতি, এই বৈঠকের পর কতটা সামলাতে পারে উত্তরপ্রদেশ প্রশাসন, যারা মুখে বড় বড় দাবি করছে এই ডাবল ইঞ্জিনের সরকার বলে, আমাদের রাজ্যে এসে নির্বাচনী প্রচার করছেন। যোগী আদিত্যনাথ নিজেও এসেছেন আমাদের রাজ্যে, হ্যাঁ, তারপরেও আমরা দেখতে পাচ্ছি তার রাজ্যে এই অবস্থা, সেখানেই শ্রমিকদের দেখা হচ্ছে না। এবং আদতে সেই শিল্প বান্ধব ভাবমূর্তিকেই তুলে ধরা হচ্ছে, প্রান্তিক মানুষের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে না। যারা কারখানা চালাচ্ছেন তারা যাতে ঠিকভাবে চালাতে পারেন সেই জন্য শ্রমিকদের উপর লাঠি চালানো হলো। অর্থাৎ পুঁজিবাদীদের দিকেই নজর দিচ্ছে বিজেপির সরকার, প্রান্তিক মানুষের দিকে যে নজর দিচ্ছে না, সেটা আবারও স্পষ্ট। ঋষিকেশ।